নমস্কার বন্ধুরা, গ্রো উইথ স্মার্ট টিপসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রথম দিন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছিলাম, আমি তারই কিছু কন্টিনিউশন আজকে করব। কীভাবে আমার বাচ্চার ব্রেনকে আমরা ডেভেলপ করতে পারি প্রপার ওয়েতে অ্যান্ড ইজি মেথডে। তো কেউ যদি আমার প্রথম ভিডিওটা না দেখে থাকো, রিকোয়েস্ট করব সেটা একটু দেখে নেওয়ার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো বাচ্চাদেরকে কী ধরনের জিনিসপত্র আমরা আর্লি স্টেজে দিতে পারি, যেটাতে ওদের কনস্ট্রাকটিভ ডেভেলপমেন্ট হবে ব্রেইনের। তো কনস্ট্রাকটিভ কেন বলছি, কেননা যেগুলো আমাদের লং টার্মে বাচ্চাকে হেল্প করবে টু গ্রো। তো সেক্ষেত্রে আমি সবার আগে যেটা বলবো সেটা হচ্ছে বাচ্চাদেরকে আমরা গাড়ি যে ছুঁড়ে ফেলে দিতে পারি এমনখানে, কেন বাচ্চারা একদম শুরুতে যখন থাকে না, তখন তো ওরা কোনো কিছু, আমি যদি একটা ছোটো কার কিনে দিই, ও কিন্তু সেটাকে বসে চালাতে পারবে না, রাইট? তো ওটাকেও ছুঁড়বে, কেন ওটাই ওর নর্মাল অ্যাক্টিভিটি। ও শুয়ে শুয়ে ওটাকে ছুঁড়বে যখন ও 3-4 মাস বয়স হবে, 5-6 মাস বয়স হবে। আর যখন ও ছোড়াটাই প্র্যাকটিস করবে, মানে যে কোনো জিনিসকে ছুঁড়ে ফেলে দেওয়া, ভেঙে ফেলা, নষ্ট করা, তো সেটাই ওর কাছে ন্যাচারাল নর্মাল হয়ে যাবে। তো আমরা বলি বাচ্চাটা কেন এত চঞ্চল হয়ে গেলো, তো আমরাই কিছু জিনিস ইন্ট্রোডাকশন করাই যেগুলো ঠিক, মানে সেই স্টেজে ঠিক না, একদম আর্লি স্টেজে না দেওয়াটাই বেটার ওদের জন্য। কী ধরনের জিনিসপত্র আমরা ইন্ট্রোডিউস করাবো? পাজলস বা জিক্সো। যদি কেউ অ্যামাজন বা ফ্লিপকার্টে এই টার্মসগুলো দিয়ে আমরা সার্চ করি, আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে পাজলস, জিক্সো কী ধরনের কনস্ট্রাকটিভ লার্নিং থিংস। শুধু সে লার্নিং বলতে পড়াশুনো বলছি না, কীভাবে কোনো জিনিসকে ইউজ করতে হবে সেটা নিয়ে শান্তভাবে বোঝানো বাচ্চাদেরকে, এটা একটা বড় চ্যালেঞ্জ প্যারেন্টসদের জন্য। তো প্রথম থেকে যদি ওই ধরনের জিনিসপত্র আমরা দিই, হোপফুলি সেটা কাজে দেবে। সবার ফার্স্টে যেটা ইন্ট্রোডিউস, একদম যখন বাচ্চাদেরকে বিভিন্ন রকম সবাই মানে বড়রা অনেক ধরনের খেলনা দেবে যেগুলো নষ্ট করা, বাচ্চা তো নিজে নিয়ে কোনোটা খেলতে পারবে না, যেগুলো থেকে কোনো কিছু শেখার সেভাবে নেই অ্যাট দ্য ভেরি বিগিনিং। আমি বলবো প্যারেন্টসরা যেগুলো যেন সেগুলো সেই মুহূর্তে বাচ্চাদের সামনে না দেয়, সরিয়ে রাখো, গুছিয়ে রেখে দাও। যখন তারা একটু বড় হবে, যখন তাদের মানে অলরেডি ইন্টারেস্ট হয়ে যাবে লার্নিংয়ের এই পাজলস, জিক্সো এগুলোর সাথে, এগুলোতেই ওরা টাইম পাস করতে বেশি ভালো লাগবে, তখন যদি তোমরা ওই ধরনের একটা, যদি ওকে একটা ছোট গাড়ি বা চালানো যায় এরকম গাড়ি, সেটাকে নিয়ে 2-3 ঘন্টা, এরোপ্লেন যেগুলো ওড়ে এদিক ওদিক বাচ্চারা খেলে ভেঙে দেয়, তো সেগুলো নিয়ে খুব বেশিক্ষণ ওর খেলতে ভালো লাগবে না। ওর কিন্তু ভালো লাগবে বিভিন্ন রকম পাজল বানানো, সলভ করা কোনো কিছু, সেটা ওর অলরেডি ভালোবেসে ফেলবে যদি প্রথম 2-3 বছর। কারণ প্রথম 2-3 বছর ও নিজে নিয়ে কোনো কিছু, অ্যাটলিস্ট 2 বছর তো করতেই পারে না, সব কিছুই ও প্যারেন্টসদের ওপরই ডিপেন্ডেন্ট হয়, যে ও গিয়ে নিয়ে নিল, এটা হবে না। সেই সময়টা আমাদেরকে কাজে লাগাতে হবে। তো জিক্সো বা পাজলস বেস্ট থিং, কিন্তু ইন্ট্রোডিউস করতে হবে আস্তে আস্তে। মানে অনেকেই হয় করছি সব একসাথে দিয়ে দিলাম, সব একসাথে দিয়ে দিলে তো বাচ্চা রেকগনাইজ করতে পারবে, রেকগনাইজেশনটাও একটা কাজ, পার্ট বাই পার্ট করতে হবে। সবার ফার্স্টে যেটা আমি ইন্ট্রোডিউস করাবো সেটা হলো ABCD সিরিজ উইথ কালারফুল সিরিজ। এরকম নয় যে বাস ABCD লেখা আছে, কোনো ইন্টারেস্টই পাবে না, খুব সুন্দর একটু কালারফুল হবে, সেগুলোকে একটার পর একটা জোর লাগাবে। আমি বিভিন্ন রকমের কিছু অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে কিছু লিঙ্কস দিয়ে দেবো, কোনোটাই পেইড প্রমোশন নয়, বিকজ আমি একদমই এসব কিছু করছি না, আমি জাস্ট ইনফরমেশন শেয়ার করার জন্য, বুঝতে সহজ হওয়ার জন্য কিছু পাজলসের লিঙ্কস ওখানে দেবো। ফার্স্ট ইন্ট্রোডাকশন হবে একদম ছোটোবেলায় যাদের, ABCD সিরিজ 1 2 3 4 এর সিরিজ একসাথে না, ABCD সিরিজ। যখন 3-4 মাস থাকবে, ও শুয়ে আছে, ও কিছুই নিজে করতে পারবে না, যে ওকে গাইড করে, গাইড ইন দ্য সেন্স দেখাশুনো করে মোস্ট অফ দ্য টাইম। বেশিরভাগ ক্ষেত্রে এখন প্যারেন্টসরা ওয়ার্কিং হয়, যেমন আমার ক্ষেত্রে আমি ওয়ার্কিং ছিলাম, বাচ্চাকে একটা আয়া দেখাশোনা করতো, তো আয়া অ্যাটলিস্ট ABCD জানতো। আমি সেই পাজলগুলো ওনাকে বলতাম,
যে তুমি সারাদিনে 3-4 বার বানাবে। এই কালার্সগুলোও দেখবে, ওর চোখটা তৈরি হবে, তুমি শুধু ওর সামনে বানাতে থাকবে আর বলতে থাকবে ABCD, এভাবে বারবার করে বলতে থাকবে। কিছু না, ও বলতে পারবে না, কিছু না, কিন্তু যেটাও করতে হবে সেটা হচ্ছে দেখছে আর শুনছে, ওর কান আর চোখ কাজ করছে, কিছুই বুঝছে না, কিছুই না, কিন্তু শুনছে যে ABCD এরকম কিছু ওয়ার্ডস ও শুনছে, যেটা ওর পরবর্তী কাজে লাগবে। তারপরে যখন আস্তে আস্তে ওটা বেশি আর চেষ্টা করবেন যে যেন মোটা কাগজের জিনিসগুলো হয়, আমি লিঙ্কস দিয়ে দেবো, ওই ধরনের জিনিসগুলো কিনতে, যেটা ছিঁড়তে পারবে না। যে অনেক বলে আরে আমি তো কিনে দিলেও ছিঁড়ে ফেলে বা ছুঁড়ে ফেলে দেওয়ার জায়গায় সেটা রাখবেন না, বারান্দায় নিয়ে গিয়ে এটা খেলাটা অ্যালাউ করবেন না। ও তো নিজে জিনিসটা বারান্দায় নিয়ে যেতে পারবে না, সেখানে নিয়ে যাবেন না। ছুঁড়ে ভেঙে যেতে পারে এমন জিনিস দেবেন না। মোটা কাগজের দেবেন, এই জন্য বলছি যে কাগজের হলে ছিঁড়ে ফেলতে পারে অনেক বাচ্চারা, হতে পারে, সেটাও দেবেন না। মোটা কতগুলো হয় যেগুলো কোনোভাবে একটা ছোট বাচ্চা ছিঁড়তে পারে না, সম্ভব নয়। যখন যে ওর সাথে খেলবে, যে ইন্ট্রোডিউস করাবে, তাকে সেটা বের করে যে আবার গোছাতে হয় সেটাও মুখে বলবে। এই যে আমাদের খেলা হয়ে গেল, এখন আমরা এটা গুছিয়ে রাখছি। তো দুটো কাজ হলো, যে কোনো জিনিস খেলে গুছিয়ে জায়গায় রাখতে হয়, সেটাও ইন্ট্রোডাকশন আমরা করালাম। আমাদের মনে হচ্ছে কিছু বুঝছে না, কিন্তু বাচ্চারা সব বোঝে, বাচ্চারা খুব ভালো বোঝে। ওটা ওদের মাইন্ডে সেট হয়ে যায়। যখন ও বলতে শিখবে বা জিনিসটা নিয়ে নিজে করতে শিখবে, আপনারা দেখবেন যে সেই ওয়েটাই ও ফলো করছে, কেননা যে ওকে শিখিয়েছে সেটাই শিখিয়েছে। খেলতে হয়, খেলে নিয়ে জিনিসটা আবার গুছিয়ে জায়গা মতো রাখতে হয়। তো ফার্স্ট জিনিস হবে ABCD ইন্ট্রোডাকশান। যখন সেটা অলমোস্ট ABCD ও পড়তে পারবে, আমি সেটা বলছি না, একদমই পড়তে পারবে না, দরকারও নেই, ABCDটা লাগাতে পারছে পরপর। আর কেউ বলছে তখনও তার সাথে বলতে পারলে ভালো, কারণ আমি বলছি একদম আর্লি ইন্ট্রোডাকশনের কথা, যখন বাচ্চা কথা বলতে পারে না, 6 মাস থেকেই করতে শুরু করলো। যখনই ওটা বানাতে পারলো, তারপর আমরা যাবো বিভিন্ন রকম অ্যানিমেলসের পাজল, বিভিন্ন রকম ফ্লাওয়ার্সের পাজল, সব একসাথে না, 1 বাই 1 একটা ও বুঝে যাবে। তারপরে আমি আরেকটা দেবো, সেকেন্ডটা দিলাম, ফর এক্সাম্পল আমি অ্যানিমেলসে দিলাম। কেন অ্যানিমেলস আমি রাস্তায় যদি বাচ্চাকে কোলে করেও নিয়ে যাই, আমি ডগ দেখাই, ক্যাট দেখাবো, দেখো এটাকে ডগ বলে, বাংলাতেও বলবো, ইংলিশেও বলবো। এটাও সবাইকে বলবো যে সবাই শুধু ইংলিশে টার্মটা শেখাবো, বাংলাটা শেখাবো না, না। আমি যখন বলবো ইংলিশে ডগ বলে, এই অ্যানিমেলটাকে বাংলায় কুকুর বলে, দুটোই শেখাবো। তো ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েশনটা প্রথম থেকেই বাচ্চা থাকবে না, যে আরে কি বলছো আমি বুঝতে পারছি না। প্রথম থেকে ও শুনবে যে এটাকে দুটো নামেই ডাকা যায়, তো ওর মেন্টালিটি খুব ক্লিয়ার থাকবে যে আমি এটাও বলতে পারি, ওকে এটাও বলতে পারি। বোঝানোর জন্য যখন ও একটু বুঝতে শুরু করবে, যেমন তোমার দুটো নাম আছে, একটা বাড়ির নাম, একটা তোমার স্কুলের নাম, সেমভাবে এই অ্যানিমেলটাকে ইংলিশে, দুটো ল্যাঙ্গুয়েজ আছে আমাদের, ইংলিশ আর বাংলা, আরও বিভিন্ন রকম ল্যাঙ্গুয়েজ আছে, বাট বেসিক ল্যাঙ্গুয়েজ এই দুটো, বাংলা আর ইংলিশ। ইংলিশে আমরা ডগ বলি, বাংলায় আমরা কুকুর বলি। সেম ফর আদার থিংস, এভরি সিঙ্গেল থিংসের জন্য আমরা সেটা ইউজ করবো একদম ভেরি বিগিনিং থেকে। প্রথম শুধু ইংলিশেই বলে গেলাম, বাংলায় বললামই না, যখন হঠাৎ করে বাংলায় বলবো কনফিউশন হবে। ঠিক সেম অনেকে আছে বাবারা শুধু বাংলাটাই বলে, এই দেখ কুকুর, এই দেখ বিড়াল। তো পরে যখন ইংলিশটা আমরা স্কুলে গিয়ে শোনে যে ডগ, ক্যাট, রিলেট করতে অসুবিধা, আরে বাবা তো আমাকে কুকুর বলেছিল, মা তো আমাকে ক্যাট বলেছিল, বিড়াল বলেছিল, এরা আবার অন্য বলছে। তাই জন্য প্রথম থেকেই আমরা প্রত্যেকটা জিনিস না দুটোই বলবো, সুবিধা হবে বাচ্চার। যখন প্রথম ABCDটা আর 1 2 3 4টা লাগানো শিখে গেল, বলতে শিখবে না, সব কটা বুঝতে শিখবে না, লাগাতে শিখবে, হাতের কাজটা শিখবে, চোখের কাজটা শিখবে। আমরা তারপরে আবার অ্যানিমেল সেম ফলো করে করে ফ্লাওয়ার্স আর আদার থিংস যা যা হতে পারে, আমি সেগুলো লিস্টগুলো বেশ কিছু দিয়ে দেবো। ফ্লাওয়ার্স হতে পারে, বার্ডস হবে, এভাবে বেসিক পাজলসগুলো, যেগুলো বেসিক থিং, ভেজিটেবলস হবে, এগুলো দিয়ে দেবো। এই লিস্ট আমাদের থাকবে, পরপর বাচ্চারা করবে।
যখন ওরা করবে ওরা বলতে পারবে না অ্যানিমেলটার নাম কি, কিন্তু ওরা শুনবে যে বানিয়ে দেবে। যখন ওরা বানাচ্ছে তখন আমরা বলতে থাকবো, এটা জিরাফ, এটা বিড়াল, এটা কুকুর, ইংলিশ বাংলা দুটোটা আমি বলবো। এভাবে করে আমরা বলতে থাকবো। তো ওদের কানটা আর চোখটা তৈরি হয়ে গেল। যখনই ও কথা বলতে শুরু করবে খুব ইজিলি দেখবেন আপনারা যে ওগুলোও বলতে পারছে। ও নিজেই বলে দিচ্ছে এটা জিরাফ, এটা কুকুর, এগুলোও বলতে শুরু করে দেবে। তার জন্য আলাদা করে আপনাকে কোনো খাটতে হবে না। তারপরে যখন আরেকটু বড় হয়ে যাবে তখন আমরা যাব বিভিন্ন রকমের 3 ওয়ার্ডসের পাজলসগুলো, যেমন ক্যাট, র্যাট, ব্যাট। বানানের জন্য নয়, 3টে লেটার্সকে একসাথে লাগাতে পারা, তাতে একটা কনস্ট্রাকটিভ কিছু নতুন তৈরি হলো, সেই জিনিসটাকেও শিখলো। এগুলোও পাওয়া যায় অ্যামাজন, ফ্লিপকার্টে ভীষণভাবে অ্যাভেলেবেল। 25 পিসের, 50 পিসের 3 ওয়ার্ডস গেম। ফার্স্টে 3 ওয়ার্ডস গেমই দেবো, দেন আমরা দেবো 4 ওয়ার্ডস গেম, অ্যান্ড সো অন। আরও পরপর বিভিন্ন রকম ধরে আমরা করতে থাকবো জিনিসটা। তো এতে কি হবে, বাচ্চাদের এই জিনিসগুলোর প্রতি একটা ভালোবাসা তৈরি হয়ে যাবে। যখনই ভালোবাসাটা তৈরি হয়ে যাবে তখন যদি আমি গাড়ি দিই, কি বন্দুক দিই, বা ঢোল কিনে দিই, কোনোটাই নিয়েও খুব বেশি সময় কাটাবে না। কিছুটা সময় কাটাবে, তারপরে ওরা ব্যাক টু এই ধরনের গেমেই চলে আসবে। কারণ এটাই ওর কাছে, ও ছোটোবেলা থেকে পেয়ে এসছে, এটাই ওর কাছে ভালো লাগার জিনিস হিসেবে ইন্ট্রোডাকশন হয়ে গেছে। মানে ও এটাকে অলরেডি ভালোবেসে ফেলেছে। হোপফুলি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে হেল্প করবে। আর আপনাদের যদি কোনো রকম কোয়ারি থাকে কাইন্ডলি আমাকে কমেন্টে জানাবেন, আমি সেগুলো অ্যান্সার দেওয়ার পুরো ট্রাই করব। তো আজকের জন্য আমি বাই বাই করছি। থ্যাংক ইউ সো মাচ, বাই।